শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো সকাল সকাল আকাশটা কত সুন্দর লাগছে। তো দেখো 6:30 বাজে, এখন উঠেছি। তো এই যে উঠে চলে এলাম প্রথমে মানে ছাগল বের করতে। এখানে ছাগল থাকে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো কেউ স্কিপ না করে দেখো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো দেখো ছাগলগুলো বের করে নিলাম। নেওয়ার পরে ওই যে ওই পাশটাতে এখন বাঁধবো, তখন ওই পাশে রোদ হয়ে যাবে, তখন এই পাশটা মানে এখানে নিয়ে এসে বাঁধবো। তো দেখো ছাড়ার পরে মানে এমন করে না, কেউ এদিকে দৌড় মারে, কেউ এদিকে ওদিকে দৌড় মারে, এরকম একটা একটা করে নিয়ে এসে এখন এখানে বাঁধতে হবে। তো কারণ উঠোন টুঠোন ওখানে ঝাড় দেবো, তো এর জন্য ওখানে একবারে বাঁধলাম না। তো এই যে এখন এখানে বেঁধে দেবো, তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ওখানে নিয়ে গিয়ে বাঁধবো। তো দেখো এখানটায় সব একটা একটা করে বেঁধে দিচ্ছি। আর এই যে সব মারামারি করবে যদি একসাথে বাঁধা হয় কাছে কাছে, তো এই যে দূরে দূরে এখন বাঁধতে হবে। আর এই দেখো এগুলো মানে এখানে যে পাতাগুলো আছে, পাতাগুলো খাচ্ছে, এখান থেকে যাচ্ছেই না। এখান থেকে যাবেই না। এই দিক থেকে তাড়ালে ওইদিকে যাবে, ওই দিক থেকে তাড়ালে ওইদিকে যাবে। আর এই যে আমার হাতে যে ছাগলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছাগল, আমার মা দিয়েছে। মানে এখনও 1 বছর হয়নি। তো যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু ছাগলটা মানে গবনা ছিল। নিয়ে এসে 2টো খাসির বাচ্চা হয়েছে, ওই যে ওই পাশে আছে না, ওই যে ওই 2টো হচ্ছে খাসির হয়েছিল। দিয়ে এখন কিন্তু আবার গবনা আছে। তো এই কার্তিক মাসে এদিকে আবার হচ্ছে মানে হবে বাচ্চা। তো দেখো এদিকে যে এটাকে বাঁধছি, ওটা আবার ওই পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, ওটাকে এই পাশে নিয়ে এসে বাঁধবো। সকালবেলা এখন সবই মানে উঠোন টুটন ঝাড় দেওয়া, সব বাসি কাজ পড়ে আছে। তারপরে রান্না বান্না সমস্ত তো আছেই। তো দেখো এবার হচ্ছে ছাগলগুলো বেঁধে দিলাম। আর ওদিকে দেখো আমাদের মানে এই সামনেটা না, এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় বাগান। আর বাগানে অনেক গাছ টাছ লাগানো আছে। আর উনি ওই লোক যার বাগান, সে অতটা কিছু বলে না, যার জন্য এখান দিয়ে বাঁধি। হচ্ছে যে এবার ছাগলের ঘরটা একটু পরিষ্কার করতে চলে এসেছি। এই যে এখানটায় ছাগলের মানে এগুলো দেখে আবার অনেকে মানে করে, মানে আমি প্রথমেই করতাম, কিন্তু এখন কি হয় তা না, করতে তো হবেই। তো যার জন্য এই যে দেখো এগুলো এখন পরিষ্কার করে নিলাম। তারপরে একে একে সব কাজ সারবো, বাসি কাজ। তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো দেখো এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো ওইগুলো এবারে ওইদিকে ফেলতে যাচ্ছি। আর সকালবেলা কিন্তু ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এই যে ভেজা ছিল যেগুলো, সেগুলো মেলে দিয়েছি। তারপরে দেখো বাসন টাসন কলপারে নামিয়ে নিয়েছি, ওগুলো মাজবো। এবার দেখো চলে এসেছি উঠোন ঝাড় দিতে, বাসি উঠোন ঝাড় দিতে। তো এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এই ঘরে দেখতে পাচ্ছ, এই ঘরে মানে আমার শ্বশুরের 2 ছেলে। তো এই যে আমি ছোট, আর এই যে এই ঘরে বড় বৌমা শুয়ে আছে, এখনও ওঠেনি। তো দেখো আমি উঠে আমার শাশুড়ি বাড়ি নেই, আমার শ্বশুর শাশুড়ি, আমার জেঠি শাশুড়ির মেয়ের বাড়িতে গেছে বেড়াতে। তো বাড়ি আসেনি যেহেতু, নাহলে সকালবেলা উঠে না আমার শাশুড়ি করে এগুলো, মানে আমি ওঠার আগেই হয়ে যায়। আমি উঠলেও 6:30টার সময় উঠি। তো যদি না হয় তো আমার শাশুড়ি করে এগুলো। উঠে যে ছাগল টাগল বের করা, উঠোন টুঠোন ঝাড় দেওয়া, মানে যে আমাদের সকালবেলা যে উঠোনে যে গোল গোল করে যে লেপতে হয়, ওগুলো সব অনেক করে। আর যেহেতু উঠোনটাও তো বড় নয়, মানে ছোট, আবার এদিক ওদিক দিয়ে তাও অনেকটা ঝাড় দিতে হয়। একটু বড় ঝাঁটা হলে ভালো হয়। দেখো ঝাঁটাটা একদম ছোট হয়ে গেছে, তো ঝাড় দিতেও অসুবিধা হচ্ছে। তো দেখো এবার এদিক দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়ি টিড়িগুলো ওদের নোংরা ছিল, তো ওই সিঁড়ি টিড়িগুলো আবার নোংরা থাকলে কেমন লাগে দেখতে, তাই না? তো এর জন্য ঝাড় দিয়ে নিলাম। তো দেখো এবার এই যে, আর এই টায়ারগুলো আমাদের গাড়ির টায়ার। আমার ছেলে মানে এত ভারী, কীভাবে মানে আমি উঁচু করতে পারি না। আর ও কি করবে, ও ওইগুলো নিয়ে খেলে খেলে বেড়াবে। আর ওই যে ওতে যে কালিগুলো আছে হাতে পায়ে, মানে মুখে টুকে নোংরা, গা আমার নোংরা করে। আবার যদি কিছু বলবে স্নান করালেই পরিষ্কার হয়ে যাবে। মানে এখনকার বাচ্চাদের কিছু বলা যাবে না, ওরা মুখ বন্ধ করে দেবে এমন এমন কথা বলে। তো দেখো এবার উঠোনটা ঝাড় দিনে চালে যে গাড়ি যে কোথায় কোথায় পড়ে থাকবে, একটা গাড়ি মানে 3-4 খণ্ড হয়ে এখানে ওখানে পড়ে থাকবে। তো এইগুলো আগে গোছাতে হয় যে ঝাড় দেওয়ার সময়। তো দেখো আর এই যে বাঁশ ঝাড়া আছে, যেহেতু এই বাঁশের পাতায় মানে আরও নোংরা হয় উঠোনটা। এই দেখো ঝাড় দিয়ে নিয়ে কত পরিষ্কার লাগছে, তাই না? তো বিকেল আস্তে আস্তে আবার নোংরা হয়ে যাবে। এই যে সারাদিন টুকটাক যা হাওয়া দেবে, যে শুকনো পাতাগুলো পড়বে, আর নাহলে তো এমনিতে নোংরা হয় না, এই যে বাঁশ পাতা পড়ে বেশি নোংরা হয়। তো দেখো এবার হচ্ছে উঠোনগুলো ঝাড় দেওয়া গেলে এবার এইখানটাতেও ঝাড় দিয়ে নেবো। যে ছাগল টাগল যেহেতু সন্ধ্যেবেলার আগে নিয়ে এসে এখানে বাঁধা হয়, তো সন্ধ্যেটুকু যে থাকে
অতটুকুতে এই যে এত নোংরা টোংরা করে ফেলেছে। এই যে এখন আমি তো ঘরে উঠবো না, এখান থেকে ঝাড় দিয়ে কিন্তু একবারে বাসন মেজে স্নান টান করে তারপরে আমি ঘরে উঠবো। তার আগে আমি ঘরে উঠবো না, কারণ এগুলো তো নোংরার এখানে ঝাড় যেহেতু দিলাম। তো দেখো এবারে যে সকালবেলায় আমাদের জেলে যে লেপতে হয়, তো তাও বেলা হয়ে গেছে, মানে অনেকে বলে সূর্য ওঠার আগে নাকি দিতে হয়। তো রোদ এখন তো সকাল হলেই দেখছি সূর্য উঠে যাচ্ছে, মানে কিছু করার নেই। এই যে তাও কিন্তু না দিলেও তো কেমন লাগে, তাই না? এই যে দিতে হয়, একটু লেট হয়ে যায় কিন্তু দিলেই হবে। এই যে এবারে যে তুলসী তলায় নাকি গোবর দিয়ে লেপতে নেই, তার জন্য এই যে শুধু আগে জল নিয়ে এসে একটু লেপে দিলাম, ওর নেতাটাও কিন্তু আলাদা। তো এই যে লেপে টেপে এবারে যে গোবরের নেতাটা আছে, তো এই যে এবারে এখানে হচ্ছে এইগুলো গোল গোল করে নেকাবো। আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, গোবর, তারপরে যে ছাগল টাগল আছে, যার বাড়িতে যেটা থাকে তাকে সেটা করতেই হবে, ঘেন্না করে লাভ নেই, তাই না? আর গোবর তো লক্ষ্মী, গোবরে তো মানে ঘেন্না করতে নেই, কিন্তু অনেকে আবার ঘেন্না করে। তো যাই হোক, যার যেমন সে সেমন করে। তো দেখো এবার এখানটায় গোল গোল করে লেপে নিচ্ছি, এক একে সব কাজ সারছি। আর সকালবেলা যেহেতু একটু মানে ঠান্ডা ঠান্ডা আছে, আবার সত্যি কথা বলতে এই কদিন না প্রচুর গরম পড়ছে, প্রচুর। সকাল কি এই যে কাজ করছি না, ভেতরে মানে এত গরম লাগছে, মানে বলার ভাষা নেই। তো দেখো এবারে যে আমার ঘরের সামনে একটু দেখো, আমার ঘরে তো এই যে সামনে ইট পাতা, তো মানে এই যে তাও একটু দিয়ে নিলাম, তাই না, যাতে বাসিটা না থাকে। এবারে যেগুলো লেপা টেপা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। কালকের কিছু জামা কাপড় ছিল, সকাল সকাল কেচে দিলে সকাল সকাল শুকিয়ে যাবে, তুলে নিতে পারবো। আবার শুনছি সামনে বৃষ্টি হবে। তো এই যে দেখো জামা কাপড়গুলো এবার হচ্ছে জলমল নিয়ে কাচতে বসে পড়েছি। তো এই যে এখনও বাসনগুলো মাজবো। আর ওইদিকে আমার ওই বললাম তুমি ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে ঘরটা মুছে নাও, তাহলে আমি এদিকে এইগুলো করে নিতে পারবো। ও কিন্তু তাই করছে, ও ঘরটা ঝাড় দিয়ে যে ঘরটা মুছবে। আমি বললাম তুমি এগুলো করে নাও, তারপরে হচ্ছে আমি কেচে কুচে এগুলো তুলে নেবো, তখন বাসনে নিয়ে ঘরটা মুছে নেওয়া। বললো ঠিক আছে। তো দেখো এবার আমি কাচ্ছি এখানটায় আর কথা বলছি। আর সাপ না নেই, সাপটা আনতে হবে। আমি আনি 500 করে নিয়ে আসি, আমার হয়ে যায়, অনেক দিন চলে যায় 500 করে নিয়ে আসলে। তো এই কদিন না সাপটা আনা হচ্ছে না, যার জন্য সাপটা নেই। তাই ও বলছে একটু ছাপ, আমি বলছি নেই, তাহলে কোটোটা ধুয়ে নাও। দেখো আছে মানে পরিষ্কারই কাপড়, একটু ছাপ দেবে। তাই আমি বলছি তাহলে কোটোটা ধুয়ে নাও, দেখো হয়ে যাবে। তো তার জন্য আমি বলছি এখনকার মতো করো, তারপরে আমি বিকেলবেলায় সন্ধ্যেবেলায় সাপ আনতে দেবো। কালকে আবার মানে আর 2 দিন পরে ভালো করে কেচে নিও, আমি তাই বললাম। তো দেখো এবার হচ্ছে যে জামা কাপড়গুলো ভিজে নিচ্ছে। আর আমার ছেলে যে মাটিতে বসে বসে জামা প্যান্টগুলো যে কী নোংরা করে। আমি প্রথমে ভাবলাম জামা আর গেঞ্জিটা ফেলে দিই, তারপরে ভাবলাম না একটু দিয়েই দেখি কেমন পরিষ্কার হয়। তো দেখি মানে হয়েছে পরিষ্কার। তো এই যে দেখো এবার জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি, এই যে। আর দেখো কেমন রোদ, মানে সকালবেলাতে 7টা বাজে, তাই দেখো কেমন রোদ উঠে গিয়েছে। দেখো তাহলে সারাদিন কীভাবে যায় বলো। আর এই যে টিনের ঘর, মানে ঘরে তো থাকাই যায় না, দুটো ভাত খেয়েও শান্তি নেই। এদিক ওদিক এখানে ওখানে বসে বসে সারাদিনটা কাটাতে হয়। আর রাতের বেলা তো এই মানে কদিন না রাতের বেলা তো থাকা যাচ্ছে না, রাতের বেলা তো খুবই গরম পড়ছে। তো দেখো এবার যে কাজ টাজ হয়ে গেছে। তো এই যে আমার এই বড় জাউ ঘুম থেকে উঠে এসেছে, দিয়ে তার জন্য আবার একটু বসলাম জামা কাপড় মেলে দিয়ে আবার একটু গল্প করছি সকালবেলায়। এই যে ওর আমি একটু এটা সেটা এ কথা সে কথা একটু বলছি বসে, না কারণ আমি নিন্দা করছি না, একটু হাসছি, যে হাসির কথা, মানে এটা সেটা একটু বলে গল্প করছি। তো গল্প টল্প করা হয়ে গেলে পরে তারপরে কিন্তু আবার স্নান টান, কারণ বসে আছি। আমার ওই যে ছোটো যা বললাম না, ঘর ঝাড় দিয়ে মুছতে দিয়েছি, তো ওর এখনও মানে ঘরটা মোছা হয়নি। স্নান করলে তো ঘরে উঠতে হবে, যার জন্য আমি বলছি তাহলে তুমি ঘরটা মুছে আসো, তারপরে একসাথে স্নান করে তারপরে ঘরে যাব। ঘরটা না শুকিয়ে ঘরে মানে ওঠা যাবে না। আর যদি একটু ভেজা থাকে ফ্যানটা চালিয়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। তো দেখো ওই যে ও বসেছে, এবার যে সকাল হয়েছে আর ওই যে চলে এসেছে। ও কিন্তু আমার ভিডিওগুলো সব মানে মানে ভালোই আমার ভিডিওগুলো করে দেয় ও। তো যার জন্য জানে যে বৌদি ভিডিও করবে, তাই সকাল সকাল চলে এসেছে। তো এর পরের ভিডিওগুলো কিন্তু মানে ক্যামেরাটা কিন্তু ওই ধরবে, ফোনটা আর কি। তো দেখো গল্প গুজব হয়ে গেল, ও চলে যাচ্ছে কাজ করবে, আর আমি এবার উঠবো এখান থেকে, আমিও কাজ করব। তো দেখো আমার বর সকালবেলায় উঠে পড়েছে, দিয়ে বলছে রবিবার একটু মাংস না হলে হয়, তাই এবার একটু মাংস আনতে গেল ওই পাড়ায়। তো আর আমি এই যে বাসন টাসন মেজে নিয়েছি, এই দেখো ঘরটা ঝাড় দিয়ে মোছা পুরো পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে সব। তো দেখো স্নান টান করে একবারে চলে এসেছি ঠাকুরের কাছে। তো ঠাকুরের এই যে এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের এই যে সিংহাসন টিংহাসন ওইগুলো একটু ধুলো টুলো পড়ে, যে প্রদীপের এই যে থালা টালা এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো ওইদিকে পাস্তা, আমার বড় বললো পাস্তা নিয়ে আসবে, তাই আমি ওকে বললাম তাহলে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে রাখো, আমি পুজোটা দিয়ে তাহলে তাড়াতাড়ি মানে করে নিতে পারবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ও বসে বসে ওটা করছে, আর আমি এদিকে আমরা তাহলে পুজোটা দিয়ে নিই। তো এই যে বালতিতে জল নিলাম, আর ওটা দিয়ে ঠাকুরের ওখানটায় মুছবো, যার জন্য ওটা ভিজিয়ে নিলাম। তো ওই জলটা দিয়ে না ঠাকুরের ওই যে মানে মন্দির, ওই যে তুলসী মন্দিরটা, ওটা আমি ধুয়ে নেবো আর কি।
প্রতিদিনই পুজোর আগে আমি ওটা ধুয়ে নিই। তো এই দেখো এখানটা একটু মুছে পরিষ্কার করি, মানে ঘরটা মোছা হয় কিন্তু ওখানে আমরা হাত দিই না, ঠাকুরের ওখানে ঠাকুর পুজো স্নান টান হয়ে গেলে তারপরে আমরা ওইটুকু মুছে নিই। তাছাড়া ঘর মোছা হয়ে গেছে। তো দেখো তুলসী পাতা তুলতে এসেছি। আর তুলসী পাতা তোলার আগে আমি হচ্ছে একটু মন্ত্র পড়ে নিলাম, তুলসী পাতা তোলার মন্ত্র, যে ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ আমি তুলসী তুলি। তো এই মন্ত্রটা বলেই কিন্তু নমস্কার দিয়ে তারপরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে তুলসী পাতাটা তুলি। আর তুলসী গাছে যখন জল দিই তখন আমি মন্ত্রটা বলি, যখন জল দেবো তুলসী গাছে তখন তোমাদেরকে বলবো যে কী মন্ত্রটা বলি। তো এই দেখো, কারণ এগুলো তো আমি মানে যে ফোনে সব বলে না, ওই ফোন দেখে দেখে শিখেছি আর কি। ঠাকুরের কিছু দেখলে না শিখতে ইচ্ছা করে যে না এই জিনিসটা আমি শিখবো, কি আমি করব যদি ভালো হয়। আর একটা মেয়ে যে সংসার করে সে কিন্তু সংসার জানে, তাই না, যে সংসারে কী করলে উন্নতি হবে, কী করলে ভালো হবে। আর কেউ কীভাবে জানি না, কিন্তু আমার তো খুবই মনে হয় যে মানে যে যা বলে যে এটা করলে সংসার ভালো হবে, এটা করলে সংসার উন্নতি হবে, তো আমার না মনে হয় কি তাহলে ওইটাই করি, মানে সেটাই করি যদি সংসারে আমার ভালো হয়, যদি সংসারে একটু উন্নতি হয়, মানে আমার শুধু ওইটাই মনে হয়। তো চেষ্টা করি যে এইভাবে কাজ করা, যে এইভাবে চললে তাহলে আমার সংসারে একটু উন্নতি হবে। তো একটা সংসার করতে গেলে নিজেকে অনেক কিছু বুঝে তারপরে কিন্তু করতে হয়, তাই না। তো যাই হোক, দেখো এই যে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিলাম, পাটা একটু ধুয়ে নিলাম যেহেতু ঘরে উঠবো। তো এই যে এবার ঘরে চলে মানে এই যে এখানটায় তুলসী পাতাগুলো তুলে রেখেছিলাম, তো ওই তুলসী পাতাগুলো নিয়ে এবারে যে ঘরে চলে যাচ্ছি পুজো দেবো। তো দেখো ঠাকুরের কাছে চলে এসেছি। আর এই যে ফ্রিজে মিষ্টি ছিল, আজকে মিষ্টি দিয়ে ঠাকুরকে দেবো। তো এই যে মিষ্টিটা এবার বের করে নিলাম ফ্রিজ থেকে। তারপরে দেখো যে ঠাকুর এখানে সব গুছিয়ে নেব, প্রদীপে তেল ধূপকাঠি, ঠাকুরের মুখটা মুছে নেব। তারপরে যে সলতে টলতে দিয়ে আর দেখো ফুল, ওই যে ভিডিও ধরেছে যে ওই মেয়েটা বললাম না, ওই ফুলগুলো তুলে এনে দিয়েছে। কারণ আমার শাশুড়ি বাড়ি থাকলে সকালবেলা উঠে আমার শাশুড়ি ফুলগুলো তোলে, কিন্তু আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই, তো যার জন্য আমি ওকে বললাম যে আমাকে কটা ফুল তুলে এনে দিবি। তো আবার ওদের বাড়িতে ফুল গাছ আছে, দোপাটি ফুল, সাদা ফুল, এগুলো তুলে নিয়ে এসে দিয়েছে। আর গাঁদা ফুল তো মাঠে আছে, কারণ সবসময় তো আর মাঠে গিয়ে আনা হয় না, তাই না। তো তার জন্য আর কি গাঁদা ফুলটা বৃহস্পতিবারের দিন আমার শাশুড়ি নিয়ে আসে, তো সেদিনকে একটু দেয়। তো নিয়ে এই যে ঠাকুরের মুখটুকু এবার একটু মুছে নিচ্ছি, ঠাকুরটাকে, কৃষ্ণ ঠাকুরটাকে। তো আমার এই যে কৃষ্ণ ঠাকুরেরটা দেখতে পাচ্ছ যে ছবিটা, ওটা হচ্ছে মায়াপুরের ঠাকুর, মানে মায়াপুর থেকেই ওই মায়াপুরের মন্দিরে যে ঠাকুরটা আছে ওই ঠাকুরটাই মানে পুরো ফটো বাঁধানো আর কি। তো এই যে দেখো এবার প্রসাদ টসাদগুলো ওই যে তুলসী পাতাটা দিয়ে নিয়েছি। আর ঠাকুরের মানে ভগবানের প্রসাদে মানে যে তুলসী পাতা না দিলে ভগবান প্রসাদ গ্রহণ করেন না, মানে করেন না শুনেছি। তো আর শুনেছি কি এটা তো মানে নিজেই মানে বোঝা উচিত যে না তুলসী পাতা না দিলে ঠাকুর হচ্ছে প্রসাদ গ্রহণ করেন না, তাই না। তো এই দেখো আমার খুব ইচ্ছা করে জানো তো যে পুজো টুজো হবে আমি বেশ ঠাকুরকে ভোগ টোগ রান্না করে দেবো। কিন্তু আমার এই একটা ঘরের মধ্যে না, দেখতে তো পাচ্ছ ঠাকুরটা আমি মানে কোনো রকম একটুখানি জায়গা নিয়ে তো ঠাকুরটাকে রেখেছি। তো এর জন্য আমি কিন্তু মানে হয় না আর কি, খুব ইচ্ছা করে। তো ঠাকুরকে আমি বলি যে ঠাকুর তুমি যেন আমাকে সুযোগটা দিও, মানে যাতে আমি নিজের মতো নিজে একটা বাড়ি, একটু জমি কিনে বাড়ি করে যাতে তোমার একটা থাকার জায়গা করে দিতে পারি ভালো করে। আর তোমাকে যেন একটু ভালো করে পুজো টুজোও আচ্ছা দিতে পারি, কারণ এইটুকু জায়গার মধ্যে আমি আর বেশি ভালো করে কিছু করতে পারি না, যতটুকু সম্ভব ততটুকুই করা হয়। তো আমি বলেছি মানে ভগবানকে মনে মনে বলি যে ঠাকুর এরকম একটা সুযোগ আমাকে করে দিও। আমার খুব ইচ্ছা হয় যে না ঠাকুরকে ভোগ রান্না করে দেবো। তো সেটা আমার আর হয় না। তো আমার নিরামিষ থালা বাসন অনেক আছে, কিন্তু সবই তো আলাদা আলাদা লাগে, একটু জায়গারও দরকার আছে, তাই না। তো দেখো আমার বাবা মাংস নিয়ে চলে এসছে। আর এই যে আমি এদিকে তুলসী গাছে দিতে আসলাম। আর তুলসী গাছে জল ঢালার মন্ত্রটা হচ্ছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। তো এই মন্ত্রটা বলেই আমি তুলসী গাছে জলটা ঢালি। দেখো এই যে ঢালছি, দিয়ে এবার প্রণামটা করে নেব, দিয়ে এবার হচ্ছে রান্না বান্নার ওদিকে চলে যাব। এবার হয়ে গেল, এবার ঘরে যাব। ঘরে গিয়ে তো দেখো বাজার টাজার নামিয়ে ঘরে আসছে, তো আমি এই যে আগে আগে যাচ্ছি। এই যে পুজো টুজো হয়ে গেলে এবার কত শান্তি। এবার হচ্ছে রান্নাবান্নার দিকে যাব, রান্নাবান্নাগুলো করব। প্রথমে পাস্তা করব, পাস্তা করে দিয়ে তারপর আজকে আমরা এক জায়গায় যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকো। রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে আমরা বেরোবো, আমরা দুজনই যাব একটা দরকার এক জায়গায়, তো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। এই দেখো কেক নিয়ে এসেছে, আমি হচ্ছে ঠাকুরের প্রসাদটা তুলে তারপরে কেক মানে খাওয়া হবে। ঠাকুরের আবার পুজো দিয়ে নাকি ঠাকুরের থালা নাকি ঠাকুরের সামনে রেখে দিতে নেই, 5 মিনিট পর তো পুজো দেওয়া, মানে পুজো দেওয়া হয়ে গেলে 5 মিনিট তখন আমি তুলে নিই, রাখি না বেশিক্ষণ। তো সারাদিন যদি ঠাকুরের কাছে থালাটা পড়ে থাকে তো দেখতেও তো কেমন লাগে, তাই না।
সকালবেলা খেতে দিয়ে সারাদিন থালাটা ঠাকুরের সামনে আছে। তো পুজো দেওয়া হয়ে যায়, 5 মিনিট পরে আমি তুলে নিই। তো দেখো আমি কেকটা ফ্রিজে রাখতে যাচ্ছি, বলছে কেককে ফ্রিজে রাখে, তাই আমি এবার তুলে রাখলাম। তো দেখো এদিকে যে পাস্তা বানানো হয়ে গেছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে আমার ছেলের, এটা হচ্ছে ছেলের বাবার, আর এটা হচ্ছে আমার। আর ওদের দুজনাকে দিয়ে দিয়েছি। আসলে ও ভিডিও করে তো ছিল, আমি বলি তাহলে তুই একটু খা। তো এই দেখো এবার ওদের দিয়ে এবার ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার যা ওই যে ওকে একটু সবজি কাটতে দিয়েছি। সবজি কাটা বলতে ওই যে চাকু দিয়ে মানে যতটা সম্ভব কাটা যায় তো ও কাটে, তারপরে আলু টালুগুলো আমি বটি দিয়ে ছাড়াই। আর আলু টালুগুলো মানে আমার তো আমাদের তো অভ্যাস নেই, চাকুটা একটু কমা, তার জন্য। আর এখানে বসে যে আমি একটু পাস্তা খাচ্ছিলাম। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো গাড়িটা একটু হাওয়া দেবে চাকায়, তার জন্য এখানটায় দাঁড়িয়েছে। আর এই দেখো আমরা বেরিয়ে ওখানটায় দাঁড়িয়েছিলাম। আর রাস্তায় দেখো জাম, দেখো আজকে প্রচুর জাম রাস্তায়। তো এই যে আমরা আগে আগে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি। তার জন্য এই যে দেখো কী সুন্দর লাগছে, তাই না? আর দেখো গাড়িগুলো কেমন দাঁড়িয়ে আছে, দেখো পরপর সব। প্রচুর জাম রাস্তায়। আজ বড় বড় গাড়িগুলো না, এগুলো একটু পরেই ছাড়বে, মানে অল্প অল্প করে ছাড়ে। তো দেখো চলে এসেছি, এসে গাড়িটা রেখে এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়িটা ওখানে রেখেছি, কারণ বড় গাড়ি সব জায়গায় তো যেখানে সেখানে রেখে আর কি করা যাবে না। যার জন্য একটা জায়গা দেখে রেখে তারপরে আবার এই যে আমাদেরকে যেতে হচ্ছে। আর এখান দিয়ে এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। এই দেখো এবার এই দোকানটায় যাব, জিজ্ঞেস করব যে ওইটা কোথায়, মানে আমরা যেখানে যাব সেটা খুঁজেই পাচ্ছি না। তো এখানে আমরা মিষ্টির দোকানে যে পাশে ভিড় দেখেছো, মিষ্টির দোকানে প্রচুর ভিড়, সব দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাইনি। তো এটা একটা ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, আরও সব অনেক কিছু বিক্রি হয় এই দোকানটায়। তো ওনার সাথে একটু কথা বলে নিচ্ছে, যে জিজ্ঞেস করছে, তো উনিও বলতে পারছে না। তো পারলো না, যে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। দিয়ে এখানে আবার আমরা যে এখান থেকে কতবার ঘুরেছি তার ঠিক নেই। তো আবার যেখানে যাব সেখানে ফোন করলো, তারপরে উনি বললো এদিক ওই মানে ওদিকটায় যেতে, তো তারপরে আমরা ওদিকটায় যাব। তো দেখো এখানেও এসেছি, এখানেও হলো না। তো আমরা ঘুরেই যাচ্ছি, খুঁজে আর পাচ্ছি না। তো দেখো এবারে যে ফোনে কথা বলছে যে কোন দিকে। তো এটা একটা ব্যাংক, এই ব্যাংকে আমার বই আছে। আমি বলছি এটা তো ব্যাংক, এখানে নাকি। তো তারপরে দেখো ওই যে আমরা চলে এসেছি, পেয়ে গেছি। ওই যে উনি গেছিলো, রাস্তায় দাঁড়িয়েছিল ওই দিদিভাইটা। তো ওই দিদিভাইটাই আমাদেরকে নিয়ে আসলো আর কি। তো দেখো এবার ভিতরে ঢুকে পড়ছি। আর দেখো ভিতরটা কতগুলো এসি, ফ্যান। এর ভেতরে ঢুকে না আর বেরোতে ইচ্ছে করছিল না। হ্যাঁ, মনে হচ্ছে এখানেই বসে থাকে, আর ঘুম পেয়ে যাচ্ছিলো। কত চেয়ার পাতা সব বসেছে, আর ব্যবহার এত ভালো ওই দিদিভাইটার, মানে কি বলবো, ভীষণ সুন্দর। তো দেখো আবার বেরিয়ে পড়েছি, একটু ভাবলাম আখের রস খাবো। আখের রসের গাড়ি আছে, লোক নেই। তো ভাবলাম যে চলো আইসক্রিম খাবো, আখের রস আর খাবো না। তো আমি আইসক্রিম খেতে একটু ভালোবাসি। তো দেখো আইসক্রিম আমার কাছে 5টা 6টা কোনো ব্যাপারই না, দিলে যতগুলো দেওয়া ততগুলো খেয়ে নেবো, খুব ভালো লাগে। তো দেখো এবার গাড়িতে উঠে পড়ছে। আর দেখো আমাদের গাড়ির ঠাকুর, এই দেখো এটা আমাদের গাড়ির ঠাকুর। কালী ঠাকুর আছে, কৃষ্ণ রাধা আছে, আর যে শিবের ত্রিশূলটা আছে। এদিকে ভারত মাতার পতাকা। তো দেখো গাড়িটা ছেড়ে দিয়েছে, ঘুরিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে সামনে একটা জিনিস দেখাবো, যে বড়দিন মেলা হয়। তো বড়দিনে যে চার্চ, মানে যেখানে মেলা টেলা হয় আর কি আমাদের এখানে। তো এই দেখো এই দেখো, তোমরা দেখে বুঝতে পারবে, তোমাদেরকে বলতে হবে না, তাই না? এটা কি, এই যে চার্চ এখান দিয়ে, এই যে পুরোহিতরা এখান দিয়ে, ওই দেখো ওইখান দিয়ে। আর লাইটিং বড়দিনের সময় যে দোকান টোকান, এই জায়গাটা চেনাই যায় না, যে রাস্তার 2 ধারে দোকান টোকান হয়ে, মানে একেবারে সেই একটা অন্যরকম জায়গা হয়ে যায় আর কি। প্রচুর দোকান বসে, প্রচুর। বড়দিন মেলা সামনে আসছে। তো তোমাদেরকে যেখানে যাই না কেন, যা করি না কেন, তোমাদেরকে সবটাই দেখাবো। সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, দুর্গা পুজো আসছে, তাই না? লক্ষ্মী পুজো, কালী পুজো, এখন তো পুজোই আর পুজো, পুজো আর থামবে না। এই শুরু হলো মানে আর কি। এই যে মেরি হসপিটাল পার করে আমরা চলে এলাম। মেরি হসপিটালে আমার ছেলেকে নিয়ে 6 দিন ভর্তি ছিলাম আমি। তো দেখো এবার পার করে চলে এসেছি। আর দেখো আমার বরকে তো আমি ভিডিওতে দেখতেই পাও না, আসলে সারাদিন তো বাড়ি থাকে না। তো এই যে শনিবারটা ছুটি ছিল, রবিবারটা ছুটি ছিল, তাই দেখো এসে একসাথে গেছিলাম, তাই একটু দেখালাম। তো এই দেখো আইসক্রিম নিতে চলে এসেছি, এবার আইসক্রিম নেব আমরা। তো এই আইসক্রিমটা খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। তো প্রথমে 4টে নিয়েছি আমি, 70 টাকা নিয়ে এসেছি ওর কাছ থেকে। আমি আজকে টাকা আনতে ভুলে গেছি, যেহেতু বরের সাথে এসেছি, এর জন্য টাকা নিয়ে আসিনি। দেখো 4টে বলছে 100 টাকা, 25 টাকা করে। তো আমি বললাম তাহলে ওগুলো দিতে হবে না, দিয়ে বলে 10 টাকার এগুলো আছে। আমি তাহলে 10 টাকারগুলোই দাও। তো আর 30 টাকা বেঁচেছিলো, দিয়ে আমি এবার ওইগুলো নেওয়া হয়ে গেছে। তো জায়ের জন্য একটা নিয়েছি, ছেলের জন্য একটা নিয়েছি, আর বরের জন্য একটা, আমার জন্য একটা। মেয়ে বাড়ি নেই, 4 জনের জন্য 4টে। তো উনি ওখানে পয়সা রেখে দিয়ে ওনাকে আবার একটু ডাকলাম যে তুমি একটু এদিকে আসো তো, 30 টাকা যেহেতু আছে, আমি বললাম তাহলে একটা কর্নেটো দাও।
তাহলে আমি খেতে খেতে যাবো আর বাড়ি গিয়ে ওটা খাবো। তো একটা কর্নেটো নিয়ে নিলাম। তো নিয়ে দেখো এবার গাড়ি খেতে যাবো, আর রাস্তা পারই হতে পারছি না, হ্যাঁ এত গাড়ি ঘোড়া। তো দেখো দাঁড়িয়ে থেকে থেকে যেদিন দৌড়, আমার খুব ভয় লাগে গাড়ি ঘোড়া। তো দেখো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, দেখো নিয়ে নিয়েছি। আর যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে এবার উঠে পড়বো গাড়িতে। এই দেখো এবার কর্নেটোটা খাবো। খেতে খেতে আমি একটু খেয়েছি, আমার বরকে একটু দিয়েছি। তো এক জায়গায় দাঁড়ালো। তো এবার আমরা যাবো। এই যে একটা কালী মন্দির দেখতে পাচ্ছ না, এখানে না আগে অন্য একটা মন্দির ছিল। তো রাতের বেলায় যে লরিগুলো যায় পুরো রাস্তার পাশেই, তো লরিগুলো এসে পুরো মেরে একদম ভেঙে চুরে দিয়েছিল। যে কালী মন্দিরটা আবার নতুন করে হয়েছে। তো দেখো বাড়ি এসেই একেবারে আমার আজকের মাংসটা আমার বর রান্না করেছে। আসার সাথে সাথে আলু ভাজতে শুরু করে দিল। আমি মশলা টশলা বেটে নিয়ে এসেছি। আর যে যা খিদে লেগেছিলো ওকে ভাতও দিয়ে দিয়েছি। আর আবার দেখো রান্না বান্না হয়ে গেছে, আমার বর খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। আর এদিকে আমিও খেয়ে নিয়েছি। তারপরে দেখো, না আমি খাইনি, ভুল বললাম, আমি খাইনি, মানে ওরা খেয়েছে। আমি ছেলেটাকে স্নান টান করিয়ে দিলাম, ধুলো মেখেছিল। তো দেখো স্নান টান করিয়ে দিয়ে এখন আমরা দুজন খাবো। আমার বর খেয়ে চলে গেছে, আমার জায়ের খাওয়া হয়ে গেছে। ও খেলা দেখতে যাবে, তার জন্য ওকে একবারে কড়াই থেকে তুলেই মানে দিয়েছি, বলছে আমাকে দাও, আমি তাড়াতাড়ি যাই। তো চলে গেছে। তারপরে দেখো আমার ছেলে একটু থির হয়ে বসবে না, হ্যাঁ একটু থির হয়ে বসে না। এই যে পরিষ্কার করে দিলাম না, আবার খেলতে যাবে, দিয়ে আবার ধুলো টুলো মেখে এক হবে, হ্যাঁ দিয়ে আমাকে আবার এই স্নান করাতে হবে এমনভাবে। মানে কী যে করবো, আর কিছু করার নেই। আর এই রোদ গরম কোথায় বা যাবে, ঘরে যে ঘুম পাড়াবো, ঘরে ঘুম, আর আমি নিজেই শুতে পারছি না, তো আমি ওকে কী করে ঘুম পাড়াবো। আমাদের ঘরে থাকাই যাচ্ছে না, টিনে এত গরমে। দেখো রোদ দেখেছো, মনে হচ্ছে সে লাইট জ্বালানো আছে। তো দেখো আর ঘরে লাইটটা আমি জ্বালিনি, কেন লাইট জ্বাললে আরও গরম লাগে। তো যার জন্য একটু একটু আলো ছিল, তো ওইটাই আমরা আমার ছেলেকে দিয়ে দিয়েছি ভাত। আর এই যে আমি খাচ্ছি ভাত এখন। তো দুজনে যে ভাত খেয়ে নিচ্ছি। আমি ওকে বলছি ভাত খা, ও সব ভাত কিন্তু খাবে না, হ্যাঁ ভাত খেতে বসলে এমন করে, যদি একটু ফোনটা দিয়ে কার্টুন চালিয়ে একটু মানে আমি যদি খাইয়ে দিই তখন বেশ খায়। আর যদি এরমভাবে ভাত দেওয়া হয় না তাহলে ও নষ্ট করে। একটু আচার নিয়েছে আবার। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কাজ টাজ কিছুই হয়নি। তো এই যে একটু এসে এখানে বসে আছে, একটু হাওয়া আসতে যে এখান দিয়ে। তো ওই যে সব বসে আছি সবাই মিলে আমরা। এই যে গল্প টল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। এই যে ঠাকুমাও আছে, এই যে আমার দুই যা, আর ও আমার ছোটো যা ঘরে শুয়ে ঘুমোচ্ছে। আর এই দেখো কী কাণ্ড হয়েছে, দেখো আমার আজকে সর্বনাশ। এই যে মাংসটা রান্না করলাম, আমার বড় তো গরম গরম 2 পিস খেয়ে গেছে, আমিও 2 পিস খেয়েছি, আর আমার যাও মানে না কমা তো খেয়েছে 2 পিস। আর এই দেখো এসে দেখি বিড়ালে মুখ দিয়ে দিয়েছে। আসলে তরকারিটা গরম ছিল, আমি ফ্রিজে রাখিনি। এসে দেখছি আমি যে তাহলে ঠান্ডা হোক তারপরে ফ্রিজে রাখবো, ঘরটা আমার ছেলে খুলে রেখেছিল, আর ওই ফাঁকে বিড়ালে মুখ দিয়েছে। তো দেখো এক করে মাংস, কি বলবো 1 কেজির উপরে মাংস, ওই দেখো খাচ্ছে। আর এখানে বিড়ালটাকে দিয়েছে, আমাকে দেখে পালিয়ে গিয়েছে। অনেকটা মাংস ছিল, কি সর্বনাশ বলো তো। দিয়ে তারপরে এই যে দেখো কী করবো, আর ফেলে টেলে দিয়ে শুধু ভাতই হাঁড়িতে পড়ে আছে। তো রাতে আমার বরকে ফোন করলাম যে এমন এমন হয়েছে, বললো ঠিক আছে খেলা দেখে সন্ধ্যেবেলায় বাড়ি আসবে, দেখি কী নিয়ে আসে। তো দেখো সন্ধ্যে টন্ধ্যে দিয়ে এবার একটু টিভি দেখতে বসেছি, মেয়েকে একটু বই পড়াচ্ছিলাম। তো এই যে পড়ানো হয়ে গেছে, আর ও দেখো ছবি টবি এঁকেছে, এঁকে এই যে দরজায় দরজায় ঘরে টাঙিয়ে টাঙিয়ে বেড়াচ্ছে। এখানে টাঙিয়েছে একটা, ওই যে ওখানে একটা দিয়েছে, ওই করে বেড়াচ্ছে। খাতায় ছবি আঁকবে আর খাতা ছিঁড়ে ছিঁড়ে ওই করবে, হ্যাঁ ড্রয়িং খাতা দিলেও ছবি এঁকে ভর্তি করবে। এই দেখো রাতে ডিম ভেজেছি, আর ওইদিকে ভাত আছে, আর ওই যে ওইদিকে আলু চচ্চড়ি বসিয়েছি। ভাত আছে বলতে পান্তা ভাত, কারণ সকালে রান্না তো ভাতটা কেমন কেমন হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছি। তো রাতেকার খাওয়া, এর জন্য পান্তা ভাত। এই যে আমার বর আবার ফুচকা নিয়ে এসেছিলো, যে ফুচকাটা খাওয়া হচ্ছে। তো বন্ধুরা এই যে আমি এখন রাতে মানে খেতে বসে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি রাতের খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। আমার বড় আসবে, মানে ওকে ডাকলাম, গাড়িতে বসে আছে। তো বললাম একটু পরে আসছি, তাই আমি খেয়ে আমার খুবই ঘুম পাচ্ছে। তো তার জন্য আমি বলছি তাহলে আমি শুয়ে পড়লাম, তাহলে তুমি আসো। তো আমার যে খাওয়া হয়ে যাবে তখনইও আসবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আর দেখো জেঠি বসে আছে, এসে গল্প করছি, জেঠির সাথে গল্প করছি আর ভাত খাচ্ছি। জেঠিও টিভি দেখছে, জেঠি ওখানে বসেছিল এসে টিভি দেখছে। তো বন্ধুরা টাটা।